বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে দুটো কথা বলবো আমার মুসলিম বন্ধুদের উদ্দেশ্যে। সম্প্রতি দেখা যাচ্ছে কিছু বখাটে হিন্দু ছেলে আমাদের মুসলিম বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলছে অথবা অপহরণ করে নিয়ে যাচ্ছে। এরপর তাকে সংঘবদ্ধভাবে, অর্থাৎ সব বন্ধু বান্ধব মিলে একসাথে তাকে অত্যন্ত নির্মমভাবে, নির্লজ্জভাবে ধর্ষণ করছে। এরপর তাকে কোনো পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে বা পার্শ্ববর্তী দেশে পাচার করে দিচ্ছে অথবা তাকে হত্যা করে ফেলছে। এত বড় একটা মানবতা বিরোধী অপরাধ তারা করে যাচ্ছে, কিন্তু এর কোনো প্রতিরোধ বা দমন প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ, এই ব্যাপারে প্রশাসনও নীরব, রাষ্ট্রপক্ষও নীরব এবং বৈশ্বিকভাবেও তারা সমর্থন পাচ্ছে। এমত অবস্থায় আমাদের বন্ধুদের জন্য করণীয় হলো আমরা তিনটি আমলে অত্যন্ত যত্নশীল হব। এক নম্বর, হাদিসে পাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজা, এই ফিতনা ফাসাদের সময় মুক্তির উপায় কি? হুজুর তিনটি আমলের কথা বলেছেন, তার মধ্যে একটি হলো ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরেই অবস্থান করো, যথাসম্ভব ঘরে অবস্থান করো। অন্যত্র হুজুর ইরশাদ করেন, মহিলারা, মেয়েরা যতটা ঘরে অবস্থান করবে ততই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে। দ্বিতীয় আমল হলো, প্রয়োজনে যখন ঘর থেকে বের হবে তখন এই দোয়া পড়ে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে বের হয় তখন তাকে বলা হয় হুদিতা কুফিতা ও হুকিতা, অর্থাৎ আল্লাহ তাআলাই তাকে সৎ পথ দেখাবেন, সঠিক পথ দেখাবেন এবং আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তিন নম্বর যে আমলটি করতে হবে সেটি হলো, লা তুসাফিরুল মারআতু ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন, মেয়ে মানুষ কখনোই একা ঘর থেকে বের হবে না, তার সাথে অবশ্যই একজন পুরুষ মাহরাম থাকতে হবে অথবা তার স্বামী থাকতে হবে। এটা তার জন্য বডিগার্ড, এটা তার সম্মান। বোন আমার, এটা তোমার জন্য কঠোরতা নয়। ইসলাম তোমার সম্মান ও মর্যাদার অভিভাবক, তোমার নিরাপত্তার অভিভাবক, কঠোরতা নয়, তোমার জন্য অন্তরায় নয়। এই জন্য এই আমলগুলো যদি করার চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়বী ভাবে প্রত্যেকটা বোনকে হেফাজত করবেন।